বর্গভীমা মন্দিরে পুজো দিয়েই তৃণমূলকে উৎখাতের ডাক দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, দুর্নীতি জোচ্চুরি আর নয় বাংলায়। বাংলা থেকে বর্তমান সরকারকে হারিয়ে 2026-এ আমাদেরকে ক্ষমতায় আসতে হবে। কনফিডেন্স শোনা গেল অভিজিৎ গাঙ্গুলির গলায়। তিনি আরো বলেন, তমলুক কেন্দ্রে এই লোকসভা ভোটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কেন্দ্রটি। বিচারপতির পদ থেকে ইস্তফার পরেই প্রার্থীপদ নিয়ে জল্পনা শোনা যাচ্ছিল। সেই আবহে মঙ্গলবার তমলুকে গিয়ে তৃণমূলকে উৎখাতের ডাক দিয়ে প্রার্থীপদ এক প্রকার নিশ্চিত করলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই প্রশ্ন উঠছে, তমলুক লোকসভা কেন্দ্রে প্রথমবার পা দিয়ে দলের কর্মী সমর্থকদের একরাশ উচ্ছ্বাস ও আবেগ কুড়োলেন প্রাক্তন বিচারপতি তথা সদ্য বিজেপিতে যোগ দেওয়া অভিজিৎ গাঙ্গুলি। তমলুকে পা দেওয়ার পরই হাতে ফুল নিয়ে নির্বাচনী কার্যালয়ে তাকে অভ্যর্থনায় মারতে দেখা গেল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। তার আগে 4 কিলোমিটার বাইক র্যালি করে তমলুকে প্রবেশ করানো হয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে। অভ্যর্থনায় ছিল না কোনো খামতি। দলীয় কার্যালয়ে কর্মী সমর্থক বিরোধী দলনেতার সঙ্গে প্রায় 30 মিনিট বৈঠক সারেন তিনি। পরে তমলুকের সুপ্রাচীন বর্গভীমা মন্দিরে পুজো দেওয়ার পরই রাজনীতির প্রধান চরিত্রে ফিরে তৃণমূল উৎখাতের ডাক দিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। দলীয় কর্মীদের উন্মাদনা, মন্দিরে পুজো দিয়ে রাজ্য সরকারকে চরম আক্রমণ, তার রাজনৈতিক অ্যাক্টিভিটি, এসব কিছু দেখে রাজনৈতিক মহল স্পষ্ট যে তিনি তমলুকেরই প্রার্থী হচ্ছেন। যদিও প্রার্থী হওয়ার বিষয়টি এড়িয়ে দলের নির্দেশের অপেক্ষা করছেন, এমনটা জানিয়েছেন বিচারপতি গাঙ্গুলি, মানে প্রাক্তন বিচারপতি গাঙ্গুলি। তারই মাঝে ভোট ঘোষণার আগে তমলুক লোকসভা কেন্দ্রে গাঙ্গুলির রাজনৈতিক অ্যাক্টিভিটি, তার নামে নন্দীগ্রামে বিজেপির প্রার্থী হিসেবে দেওয়াল লিখন কার্যত প্রমাণের পথে যে তিনি সামনের লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হচ্ছেন। অভিজিৎ গাঙ্গুলি, যিনি বিজেপি নেতা বর্তমানে, তিনি কি বলছেন শোনাবো তার বক্তব্য। সারা পশ্চিমবঙ্গে একটা বার্তাই ছড়িয়ে দিন যে তৃণমূলকে একটি ভোটও নয়, আমরা জোচ্চুরি, জালিয়াতি, দুর্নীতি অনেক দেখলাম আর নয়। এবার একটা শুরু করতে হবে, যে শুরুর দিন আসছে এই লোকসভা ভোটের দিন। লোকসভার তো প্রচার হবেই, তার সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে যে এই দুর্নীতিগ্রস্ত সরকারকে সরিয়ে আমাদেরকে 2026 সালে বাংলায় ক্ষমতায় আসতে হবে। না হলে পশ্চিমবাংলা, বাঙালি কিছুতেই বাঁচবে না। আজকে যেভাবে প্রতিটা ক্ষেত্র জীবনযাপনের ধ্বংস করা হয়েছে, তৃণমূল একেবারে জোচ্চুরি করছে, দুর্নীতি করছে, নিজেদের ঘরে টাকা কামাচ্ছে, 500 বা 1000 টাকা দিচ্ছে আর 1 কোটি টাকা করে চুরি করছে প্রতিদিন। এই 1000 টাকা দিয়ে বা 1200 টাকা দিয়ে 1 কোটি টাকা চুরি করা, এই ব্যাপারটা, এই যে দুর্নীতি এবং এই যে প্রচার, এটাকে ধ্বংস করতে হবে। এক্ষুনি আমার বলার কিছু নেই, সেই হিসাবে ঘোষণা হয়েছে। আপনারা মানুষের রিয়াকশনটা দেখুন, তারপর ঠিক সময় আমি আমার কর্মী সমর্থকদের উচ্ছ্বাস, জয় শ্রীরাম স্লোগান। বর্গভীমা মন্দিরে পুজো দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি যেভাবে বক্তব্য রাখলেন এবং এই তমলুক লোকসভা কেন্দ্রে কিভাবে যে তার অ্যাক্টিভিটি দেখা গেল, মানে যেভাবে তার অ্যাক্টিভিটি দেখা গেল, তাতে করে এটা অন্তত স্পষ্ট হচ্ছে যে তমলুক কেন্দ্র থেকেই তিনি বিজেপির প্রার্থী হচ্ছেন। আপনাদের জানিয়ে রাখি, অলরেডি তৃণমূলের প্রার্থী ঘোষিত। তমলুক লোকসভা কেন্দ্রে বিজেপির যেরকম অভিজিৎ গাঙ্গুলিকে নিয়ে চর্চা চলছে, সেরকম তৃণমূলের প্রার্থী নিশ্চিত, তিনি দেবাংশু ভট্টাচার্য। দেবাংশুর নাম ঘোষণা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্রিগেডের জনগর্জন সভা থেকে। এবারে টক্করটা বেশ ভালোই হতে চলেছে এবং দেবাংশুকে এ বিষয়ে প্রশ্ন করা হলে অভিজিৎ গাঙ্গুলি সম্পর্কে দেবাংশু একটা কথাই বলেন যে অভিজিৎ গাঙ্গুলি বয়সে আমার থেকে সিনিয়র, কিন্তু রাজনীতিতে ওনার থেকে আমি 4 বছরের সিনিয়র। তো স্বাভাবিকভাবে একটা ভালো টেক্কার ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যদিও এখনো পর্যন্ত বিজেপির তরফ থেকে এটা কনফার্ম নয় যে তমলুক লোকসভা কেন্দ্র থেকেই তিনি দাঁড়াচ্ছেন কিনা বা প্রার্থী হচ্ছেন কিনা। তবে যেভাবে তার অ্যাক্টিভিটি লক্ষ্য করা যাচ্ছে, যেভাবে তমলুক লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় তার দেওয়াল লিখন পড়েছে, তাতে এটা স্পষ্ট হচ্ছে। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করে নিন ইউটিউব চ্যানেলটি।